শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু হচ্ছে দোল পূর্ণিমা, তাই তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। আবিরের যেমন নানা রং থাকে, তেমন সবার যেমন নানা রঙে রঙিন হয়ে উঠুক, এটাই আমার কামনা। তো যেহেতু আজকে পূর্ণিমার দিন, আর এমনিতেও আমি কিন্তু প্রত্যেক দিন ঘর মুছি, সেই জন্য আজকেও মুছে নিচ্ছি। মুছে দেখো ফ্যানটা চালু করে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখো গাছগুলো কাটার কিন্তু অনেক মাস হয়ে গেল, তবু কিন্তু কাঠফাড়ায় মিলে নিয়ে যাওয়া হয়নি। তো ফাইনালি আজকে নিয়ে যাচ্ছে। আর হচ্ছে এই গাছগুলো এত মোটা মোটা দেখতে পাচ্ছ। তো এই গাছগুলো একদম দেখো দড়ি দিয়ে টেনে বেঁধে অনেক কষ্টে কিন্তু ভুটভুটির মধ্যে তুলে আজকে নিয়ে যাবে। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা, সেই জন্য কিন্তু মা আজকে গোপালকে ভোগ দিবে, গোপালকে স্নান করে দেবে, সব কিছু করবে। তো আমিও কিন্তু পূজা করব, আবির দিয়ে ঠাকুরকে আজকে পূজা করতে হয়। তো আমাদের এদিকে কি বলতো, টাউনের মধ্যে দেখি, মোবাইলে দেখি যে যেই দিন দোল পূর্ণিমা সেই দিনে সবাই রং খেলে, কিন্তু আমাদের এদিকে গ্রামে কিন্তু এরকমটা না। তো আমাদের এদিকে প্রথম দিন হচ্ছে ভেড়ার ঘর পোড়া হয়, তারপরে হচ্ছে দোল পূর্ণিমার দিন ঠাকুরকে আবির দিয়ে পূজা করতে হয়, তারপরের দিন সবাই রং খেলে। তো হচ্ছে কি, সেই জন্যে দেখো ফটাফট কাজগুলো সেরে নিচ্ছে, যেহেতু পূজা করতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে না হলে। সেই জন্য বাসনগুলো এখন নিয়ে আসলাম। তো ঘর মুছে নিয়েছি, রান্নাঘর মুছে নিয়েছি, বারান্দার সব কিছুই কিন্তু মুছে নিয়েছি। নিয়ে এখন দেখো এই যে বাসনগুলো করে নিলাম, ধুয়ে নিলাম। তারপর স্নান করে দেখো চলে এসেছি একদম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের জানালাগুলো এখন খুলে দিচ্ছি। তো সব কিছু রেডি করে নিয়েছি, গোপালকে দিয়েছি আপেল প্রসাদ, যেহেতু মা ভোগ দিবে একটু পরে, সেই জন্য আমি যেহেতু পূজা করছি সেই জন্য আপেল প্রসাদ দিয়ে দিলাম। তো দোল পূর্ণিমা কিন্তু শ্রীকৃষ্ণ আর রাধারানীর জন্যই কিন্তু এই দোল পূর্ণিমার পূজাটা উৎসব হয়। কারণ কি, এর এক কাহিনী আছে, একটু যদি সংক্ষেপে তোমাদেরকে বলি। হচ্ছে কি, শ্রীকৃষ্ণ হচ্ছে গায়ের রং কালো, তো সেই জন্য শ্রীকৃষ্ণ ভয় পেত যে রাধারানী যদি শ্রীকৃষ্ণকে অপছন্দ করে, সেই জন্য তার মাকে যশোদাকে বলছিল যে আমার গায়ের রং কালো, রাধারানী যদি আমাকে অপছন্দ করে। সেই জন্যে যশোদা মা এইটা বুদ্ধি দিয়েছিল শ্রীকৃষ্ণকে। তো সেই কৃষ্ণ ঠাকুর গিয়ে রাধারানীকে বলে যে রাধারানী, আমার গায়ের রং তো কালো, তোমার যেই রঙে ভালো লাগুক না কেন সেই রঙে তুমি আমাকে লাগাও। তো সেই রং লাগাতে গিয়ে এই পূজা উৎসবটা করা হয়। তো আমি যতটুকু জানি ততটুকুই বললাম, যদি কোনো ভুল হয়ে থাকে তো মাফ করে দিও। আমি এটুকু জানি, তাই একটু তোমাদেরকে সংক্ষেপে বললাম। তো দেখো এখন চলে এসেছি বাড়ির ঘরে, গোপালকে দিয়ে রাধাকৃষ্ণ সবাইকে দিয়ে তুলসী পাটে দিয়ে এখন চলেছে আমাদের বাড়ির বাইরেও কিন্তু একটা মন্দির আছে। তো সেই মন্দিরে এখন দেখো আবির দিয়ে সবাইকে প্রণাম করে নিচ্ছি, সব ঠাকুরকে। তো এখানে হরি মন্দির আর শুভশনী মায়ের মন্দির আছে, তো এখানেও দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো প্রসাদটা তুলে নিলাম, দিয়েছে বাতাসা আর হচ্ছে আপেল প্রসাদ। তো প্রসাদ দিয়ে এখন রান্নাবান্না করবো। কী কী নিয়ে এসছে দেখো, পাট শাক নিয়ে এসছে, আর হচ্ছে বাদামি আলু, পনির নিয়ে এসছে। যেহেতু আজকে হচ্ছে দোল পূর্ণিমার দিন একটু নিরামিষ খেতেই হয়। তো বেশি একটা নিয়মকানুন করি না, তবু বললাম ওকে যে পনির নিয়ে আসো, পনির আজকে খাবো, নিরামিষে খাবো। ও আমার বর কিন্তু ভীষণ খাদ্যপ্রিয় মানুষ, যাকে বলে সবসময় ভালো মন্দ যদি খেতে দেয় খুবই পছন্দ করে ও ভালো মন্দ খাবার দাবার। তো ওকে বললাম, ও কিন্তু পনির অতটা পছন্দ করেন। তো আমি বললাম যেহেতু আজকে পূর্ণিমার দিন পনির নিয়ে আসো, ও নিরামিষ রান্নাবান্না করব। তো অনেক কিছু রান্না করেছি আজকে। তো ও যদি নিরামিষ খায় তাহলে ওর ডাল শাক একটা ভাজা হলেই কিন্তু ও পছন্দ করে। এই পনির কিন্তু অতটা পছন্দ করে না, আমার জন্যই নিয়ে আসলো ও। তো দেখো এই যে বাদামি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, তো এগুলো ভালো করে ছুলিয়ে নিলাম। আর হচ্ছে পনিরটা ভাজা হয়ে গেছে। তো দেখো এখন দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো দেখিয়ে দিলাম পনিরটা ভাজা করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু লেগে গিয়েছে। তো এখন এই যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা করে নেবো। তো ভাজা বসিয়ে দিয়ে গিয়েছিলাম মশলা বাটতে। তো দেখো মশলাটা করে নিয়ে আসলাম। এখানে হচ্ছে আদা, জিরা, শুকনো লঙ্কা এগুলো, আর লাস্টের দিকে পনির গরম মশলা দিয়ে দেবো। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে। আর এখন এই যে পনিরটা দিয়ে দিলাম, তারপর একটু জল দিয়ে দেবো। একদম মাখা মাখা তরকারি করবো, বেশি ঝোল করবো না, ডাল করেছি। তো দেখো গরম মশলা বেটে নিয়ে আসলাম, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম।
তো দেখো ভাত হয়ে গেছে, এখানে পাঁপড় ভাজা করেছি, এখানে ডাল করেছি মুগ ডাল, তারপরে হচ্ছে শাক করেছি, পাট শাক নিয়ে এসছে তো শাক করেছি, আর এখানে হচ্ছে পনিরের তরকারি। তো রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। তো রান্নাবান্না সেরে যে মানে ছেলেকে স্নান করিয়ে দিলাম, করিয়ে দিয়ে দেখো ওকে নিয়ে আসলাম ঠাকুর ঘরে। তো ও কিন্তু প্রত্যেক বছর মানে যবে থেকে বুঝতে শিখেছে তবে থেকে কিন্তু ও ঠাকুর ঘরে আসে। আর হচ্ছে কি আমাদের বাড়ির কিন্তু সবাই ঠাকুরকে খুব মানে সবাই স্নান করে, আমার বর থেকে শুরু করে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার ছেলে সবাই স্নান করে ঠাকুর ঘরে এসে পূজা দিয়ে দেয়। আর হচ্ছে কি আমার ছেলে যেদিন করে মানে স্নান করার পর কান্নাকাটি না করে সেদিন করে আসে, আর যেদিন করে বুঝতে পারছো ছোটো বাচ্চা কখন কি মনে আসে। তো দেখো সুন্দর করে দিয়ে দিল, তো স্নান করে ঠাকুর ঘরে চলে আসে। তারপর দেখো ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নেই। আর আজকে লেবু নিয়েছে, আজকে বছরের প্রথম লেবু নিয়ে এসছে, তো লেবু দিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে নিলাম। আর বন্ধুরা দেখো কয়েকজন লোক এসছে। তো আজকে দোল পূর্ণিমার দিনে আমার যে টেপির মানে বাচ্চাটা আছে, মানে কি করব, ওর পরিস্থিতি এতটাই খারাপ, না পারছে হাঁটতে, খুবই কষ্ট হয়েছে, সেই জন্য ওকে বিক্রি করে দিলাম এই দোল পূর্ণিমার দিনে। মানে প্রথমে তো নিতেই চাইছে না, মানে এত ছোট বাচ্চা, আর ওর শরীরে বেশি একটা মাংস নেই, মানে শরীরটা অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু ভালো মতো খেতেও পাচ্ছে না, সেই জন্য শরীরটা শুকিয়ে গেছে। তারপরে মানে যে পয়সায় হোক না কেন ওকে বিক্রি করে দিলাম, এমনি মরে যাবে কয়েকদিন পরে, মানে শরীরের অবস্থা ওর খুবই খারাপ। তো দেখো বললাম না মা যে ঠাকুরকে মানে ভোগ দিবে, তো সুজির ভোগ দিয়েছে, কলা, আপেল। তো যে প্রসাদ দিয়ে দিল আমাকে, আর যে ছেলে নিয়ে নিল প্রসাদ, তো প্রসাদ নিয়ে ঘরে চলে আসলাম। প্রসাদ খেয়ে এখন চলে গেছি জেঠি শাশুড়ি বাড়িতে। আর নতুন ঘরে মাটি লেপা হয়ে গেছে, আর দেখো শোকেসটা সবাই মিলে তুলে জায়গার মতো রেখে দিচ্ছে। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, আর সকালবেলা তো এই দিক দিয়ে গাছের মানে লকগুলো নিয়ে গেল, এই বেড়াটা খুলেছে, সেই জন্য ও দেখো বেড়াটা ভালো করে বন্ধ করে দিচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। তো ও বেড়াটা বন্ধ করে দিয়ে গিয়েছিল বাজারে, দেখো বাজার থেকে ছেলের জন্য নিয়ে এসছে পিচকারি, আর নিয়ে এসছে রং, তো আর হচ্ছে খাবারের জন্য সিঙ্গারা নিয়ে এসছে। তো সকালবেলা বললাম যে নিরামিষ খাবো, ওর একটুকু মনে নেই, তো কিছু হবে না, মানে সারাদিন তো চলে গেছে, আর বাড়িতে তো আর রান্না করিনি, দোকান থেকে নিয়ে এসছে, সেই জন্যে তো সিঙ্গারা নিয়ে এসছে। তো সন্ধ্যাবেলা সিঙ্গারা দিয়ে টিফিন করব, তারপর কিন্তু ভাত বসাবো, মানে তরকারি অল্প অল্প আছে, বেশি একটা নেই, আলু সিদ্ধ দেবো। রাত্রেবেলা কিন্তু আলু সিদ্ধ আর হচ্ছে ভাত করেছি, তরকারি ছিল, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া করে মানে এই যে মানে টিফিন করে তখন 8টা কি 8:30টার মতো হবে, ভাত বসিয়ে দিয়েছি। আর এখন দেখো এই যে সকালবেলা সেই গিয়েছে বুটবুটির মধ্যে কাঠ নিয়ে, মানে গাছের লগগুলো নিয়ে এইমাত্র আসলো। তো ভাসুর গিয়েছিল ওই বুটবুটির সঙ্গে। তো দেখো কাঠগুলো এই বারান্দার মধ্যে রেখে দিচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।